হ্যালো ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। আজকে একটা মজার বিষয় খেয়াল করছি। মজার বিষয়টা হচ্ছে যে গুড কমিউনিকেশন এবং আম, আরেকটা হচ্ছে যে পাম্পিং কমিউনিকেশন। আমার ভাষায় এটাকে পাম্পিং কমিউনিকেশন বলি আর কি আমি। বিষয়টা হচ্ছে কি, ফর এক্সাম্পল আপনি নতুন করে কারোর সাথে পরিচয় হয়েছেন। তো স্বাভাবিকভাবে নতুন যার সাথে পরিচয় হয়েছেন তাকে আপনি আসলে কীভাবে অ্যাপ্রোচ করবেন, ডিপেন্ডস অন অ্যাকচুয়ালি আসলে আপনি আপনার কমিউনিকেশন স্কিলটা কতটা প্রফেশনাল এবং সেটা আসলে কতটা ম্যানার মেনটেন করে চলতেছে। ধরেন আমার সাথে নতুন, আমি নর্মালি যেটা করি যে কারোর সাথে পরিচয় হয়েছে, আমি অ্যাজ ইউজুয়াল তাকে অ্যাপ্রোচ করি। মুসলিম হলে আমি আসসালামু আলাইকুম, আর যদি অন্য কোনো ধর্মের হয় তাহলে হ্যাঁ ভাই বা আপু, পরিচয় হয়ে ভালো লাগছে, আমি কাউসার, দ্যাটস ইট। এখন ধরেন এমন একজনের সাথে আপনার পরিচয় হয়েছে যে মানুষটা আসলে আপনি যে জায়গায় আছেন সেখান থেকে একটু প্রতিষ্ঠিত, এবং আপনি চাচ্ছেন যে এই মানুষটাকে আপনি আপনার প্রফেশনাল ক্যারিয়ার বিল্ড আপের জন্য কিংবা আপনার কমিউনিটি ক্যারিয়ার বিল্ড আপের জন্য কাজে লাগাবেন। হ্যাঁ, রাইট। তো যে বিষয়টা আসলে আমি আজকে খেয়াল করলাম যে আহ, আছে কিছু এরকম মানুষ যাদেরকে আমি একজনকে খেয়াল করলাম যে ফর এক্সাম্পল এই মানুষটার সাথে এই মানুষটার 2 দিনের পরিচয়। তো আমি যেখানে আছি সেখানে আসলে আহ, এখানে আসলে জবের খুব দরকার, সো জব নাই। তো নর্মালি কী হয়েছে যে একজন মানুষের সাথে পরিচয় হইলেন, একটা ভাই। তো উনি প্রথম দেখাতেই উনি আসলে এই বিষয়টা অ্যাপ্রোচ করছে যে ভাই, কালকে আমি আপনার স্বপ্নে দেখছি যে আপনার মাধ্যমে আমার একটু উপকার হবে। মানে চিন্তা করেন যে বিষয়টা আসলে কতটা ম্যানারলেস হয়ে যায়। একটা মানুষের সাথে প্রথম দিনের পরিচয়ে আপনি বললেন যে আপনি তারা স্বপ্নে দেখছেন এই মানুষটার সাথে পরিচয় হবে এবং এই মানুষটার দ্বারা আপনার একটু উপকার হবে। বিষয়টা আসলে খুব একটা ম্যানারের মধ্যে পড়ে না, বা এটাকে আসলে প্রফেশনালিজম বলে না। এবং আমি সবসময় এই বিষয়গুলো অ্যাভয়েড করার চেষ্টা করি। আমি কেন করি? কারণ প্রত্যেকটা মানুষ পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে জাজ করে। আম আপনি কিভাবে হাঁটছেন, আপনি কিভাবে তাকাচ্ছেন, এটার উপর ডিপেন্ড করে যে আসলে এই মানুষটা আসলে আপনাকে কিভাবে জাজ করবে। এবং ঠিক সেম আমিও প্রত্যেকটা মানুষকে জাজ করি এই মানুষটা কীভাবে আচার-আচরণ করতেছে, অন্য মানুষের সাথে কীভাবে মিশতেছে, অন্য মানুষের সাথে তার অ্যাপ্রোচ কী। এবং আমি সবসময় এগুলো মেনটেন করে চলার চেষ্টা করি। আমি আসলে কখনোই আমার সেলফ রেসপেক্ট বা সেলফ ডিগনিটিতে আঘাত দেয় এমন কিছু করি না। আমার সাথে কারো পরিচয় হইছে এবং ওই মানুষটা আমাকে পরবর্তীতে এভয়েড করে গেছে। আমি বুঝে গেছি যে হ্যাঁ, উনি হয়তো আমার সাথে কমফোর্টেবল না, বা উনি হয়তো এক্সপেক্ট করতেছে আমি ওনার সাথে আগ বাড়িয়ে গিয়ে কথা বলি। কিন্তু আমি তখনই আগ বাড়িয়ে গিয়ে কথা বলব যেটা আসলে আমার সাথে কোনো একটা কিছুর সাথে রিলেটেড। অযথা কারো সাথে ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেকদিন দেখি না, কী অবস্থা আপনার? আমি এগুলো করার চেষ্টা করি না। এবং এটাতে যেটা হইছে, আমার ২ টা বিষয় হইছে। আমার একটা লাভ হইছে, একটা লস হইছে। লাভ হইছে কি? আমি আগে লাভের কথাটাই বলি। সেটা হচ্ছে যে আমার সবসময় নিজের প্রতি একটা কনফিডেন্ট গ্রো করছে। আমি সবসময় নিজেকে নিয়ে কনফিডেন্ট ছিলাম যে আলহামদুলিল্লাহ আমি হয়তো কমিউনিকেশনে আমার জায়গায় ঠিক আছি। এবং আমার সেলফ রেসপেক্টটা সবসময় মেনটেন করছি আমি। কারণ একটা মানুষের সেলফ রেসপেক্ট যদি না থাকে, ওই মানুষের আসলে কিছুই থাকে না। ৩ নম্বর বিষয় যেটা হইছে যে আমার সম্পর্কে অন্যান্য মানুষের যে ধারণা, যদিও আমি এটাতে খুব একটা কেয়ার করি না, অ্যাটলিস্ট এইটা এস্টাবলিশড হয়েছে যে আমি আসলে কাউকে খুব একটা পাম্পিং করে চলি না, এবং যেটা সঠিক সেটাকে সঠিক বলি, যেটা সঠিক নয় সেটাকে সঠিক বলি না, বলি না। আর আমার যেটা লস হয়েছে সেটা হচ্ছে যে অধিকাংশ মানুষ আমাকে খুব অ্যারোগেন্ট ভাবে, যে আমি হয়তো একটু অ্যারোগেন্ট, যার জন্য আমি খুব একটা কারোর সাথে আগ বাড়ায় কথা বলি না। এবং কিছু মানুষ থাকে যারা খুব এক্সপেক্ট করে যে আসলে এরা আমাকে খুব রেসপেক্ট করবে, আমার পিছনে পিছনে ঘুরবে। সো এই বিষয়টা আমার সাথে ঘটছে। সো আমার কাছে যেটা মনে হয় যে গুড কমিউনিকেশন স্কিলের মধ্যে একটা হচ্ছে যে আপনি আসলে কতটা সহজভাবে মানুষের সাথে মিশতে পারতেছেন এবং কতটা সহজভাবে মানুষটাকে আসলে আপনি ওন করতেছেন, বা তার সাথে আপনার যে কমিউনিকেশনটা হচ্ছে এই কমিউনিকেশনটাকে আপনি ওন করতেছেন, এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমার মনে হয় যে পাম্পিং বিষয়টাকে আসলে অ্যাভয়েড করা উচিত, কারণ আমাদের বাংলাদেশিদের মধ্যে পাম্পিং দেওয়ার বিষয়টা খুবই অধিক, এই প্রবণতাটা। পৃথিবীর সব দেশেই এটা আছে, বাট বাংলাদেশিদের মধ্যে অধিক। আমি বাইরে না আসলে বুঝতাম না যে আসলে এটা কতটা প্রকট আকারে ধারণ করছে। এবং আমি যদি একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করছি, সেখানেও আমি দেখছি যে এমন অনেক মানুষ আছে যারা খুব টপ লেভেলে চলে গেছে। ইট ইজ বিকজ অফ যে তারা আসলে ফরেনারদেরকে পাম্পিং করে করে আজকে এই জায়গায় আসছে। সো এটাকে আসলে কমিউনিকেশন বিল্ড আপ করে না, এটাকে বলা হয়েছে আসলে ক্যালাস, মানে আসলে ম্যানারলেস। আমার কাছে এরা ম্যানারলেস। আম, আমার কোনো পার্সোনাল গোল কখনোই আসলে থাকে না কারো কাছ থেকে কিছু উদ্ধার করব। এটা আমার একটা এটা আমার পার্সোনাল ট্রেড।
কিন্তু আমি একটা জিনিস সবসময় মেনটেন করে চলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আসলে নিজের সেলফ রেসপেক্টটা যাতে সবসময় কন্টিনিউ থাকে। যখন দরকার হবে তখন আমি আমার মতো করে প্রফেশনালি অ্যাপ্রোচ করব। দরকার নাই তো ঠিক আছে, আগ বাড়ায়া অতিরিক্ত পাম্পিং করার কোনো দরকার নেই। এই পাম্পিংটা আসলে আমরা যতদিন বাংলাদেশিরা পাম্পিংটা থেকে বের হইতে না পারবো, ততদিন আসলে প্রফেশনালি আমরা আসলে অনেক বেশি উপরে উঠতে পারবো বলে আমার মনে হয় না। যার কারণে আপনি দেখবেন যে সারা পৃথিবীতে ইন্ডিয়ানরা যত জায়গায় গেছে, ইটস বিকজ অফ দেয়ার প্রফেশনালিজম। পাকিস্তানিরা কিন্তু আমাদের চেয়ে অনেক ভালো জায়গায় আছে প্রফেশনালি। আর বাংলাদেশের খুব অল্প কিছু মানুষ যারা খুব টপ লেভেলে যাইতে পারে, ইট ইস বিকজ অফ যে ওই মানুষগুলা প্রফেশনালিজমটা মেনটেন করে এবং এবং তারা ওইভাবেই চলে। সো দ্যাটস আজকের আমার এতটুকুই বলার আর কি। আসসালামু আলাইকুম।